হলদার আড়ি না হলে এ পর্যন্ত 50টা নারীর সাথে অবৈধ মেলামেশা আছে। আরে দাদা, সন্দেশখালিতে এত বড় নির্যাতন হচ্ছে নারীদের উপরে, মা বোনদের উপরে, তোমরা কিছু করতে পারোনি? সন্দেশখালিতে যেসব কাজ বাজ এরা করছে, মানে এই হলদা রানী করছে, তোমরা কেন ওর হোলের বিচি টেনে ছেড়োনি? আমি তো বইটা বুঝতে পারছি না। মানে তোমরা একটা জিনিস বোঝো যে সন্দেশখালীর পুলিশটা কতটা লেজেন্ড, যে তাদের জন্য ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যেতে পারে না, বুঝতে পারছো তো? শুধু সন্দেশখালীর পুলিশদের জন্য, তার মানে কতটা লেজেন্ড। মানে কোথায় ভাই সবাই পুলিশদের উপর একটু বিশ্বাস করবে যে পুলিশটা ভাই মানুষদেরকে হেল্প করবে, সেটা না ভাই। সন্দেশখালীর পুলিশটা তো একদম মানে উপরের লেভেলের লেজেন্ড, উপরের লেভেল। মানে বিশ্বাস করে যদি তুমি যাও তার কাছে যদি কোনো অভিযোগ নেই, তাহলে সে বলবে ভাই 10,000 টাকা দে আমাকে, 10,000 টাকা দে, নাহলে তোর কেস ফেস কিচ্ছু নেবো না, তুই ভাড়মে যা। মানে কতটা ঘুষখোর পুলিশ ওখানে থাকলে বুঝতে পারছো তো? থাকতে এরকম যদি ভাই সব জায়গায় হয়ে থাকে তাহলে বুঝতে পারছো সমাজে আমরা চলতে পারবো না। মানে পুলিশের উপরে যে আমরা একটু বিশ্বাস করে যাবো ভাই, সেই বিশ্বাসটাও থাকবে না। আল্লাহ নিচে চলুন, কথা সত্য। কি চিনতে পারছেন আমাকে? দরকার নেই, আমি নতুন ভোটে দাঁড়িয়েছি, আর আজকে আমি টিএমসিকে নিয়ে একটু গবেষণা করতে চলেছি। আমি নতুন একটা প্রার্থী, আমি ভোটে দাঁড়িয়েছি। আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, দ্য বং রোজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ভোট দিয়ে পাশে থাকো। আমি টিএমসির পক্ষে আজকে মারাত্মক একটা ভিডিও বানাতে চলেছি, তো চলো শুরু করা যাক। যে মহিলা দেখতে ভালো সে তার ফটো নিয়ে আগে চলে যাবে ভিডিও শিবু হাজরার কাছে, শাহজাহান শেখের কাছে। যে মহিলা যদি বুঝতে পারছো সন্দেশখালীর এই শেখ শাহজাহান, মানে এক কথা যদি তুমি বলো তাহলে শেখ শাহজাহানের নাম, বুঝলে তো? মানে এমন একটা মাল ভাই যার পরে কেউ বিশ্বাস করতে পারবে না। মানে টিএমসির পার্টি অফিসে নিয়ে ভাই টিএমসির মানে একটা মানে কাজ বাজ কোনো একটা কিছু দিয়ে একটা ছুতনা দিয়ে ভাই ছবি তুলবে, যদি কোনো ভালো দেখতে মা বোন হয় তাদেরকে ডেকে নিয়ে ওইসব কাজ করবে। মানে কতটা নিষ্ঠুর হলে এরকম করতে পারি? এর মতো ভাই শেখ শাহজাহানের মতো লোকদের ভাই ফাঁসি হওয়া উচিত। আমি তো বলবো ভাই ফাঁসি হওয়া উচিত। ভাই তুমি একটা জিনিস ভাবো, যদি এরকম কাজ যদি আমাদের মতো আম পাবলিক করতো তাহলে পুলিশ ছাড়তো? মমতা দিদি ছাড়তো? কখনো ছাড়তো না। আর এর মতো লোক ভাই খোলা আম ঘুরে বেড়াচ্ছে, এই তো রিসেন্টলি ধরলো, এখন ধরলো। আর আগে কি করেছিল? আগে তো ধরতেও পারেনি। তাও সত্য। এখানে ঝামেলা হচ্ছে বলে আপনারা এখানে চুপ করতে বলতে পারছেন। সাধারণ কোথায় আপনারা খুঁজতে পাচ্ছেন না। খোঁজা হচ্ছে। চিটিং करता है तू। পুলিশ কাকু এখন তো নয় বলছে যে সাধনকে ধরা হচ্ছে, হবে। আগে কি করছিলে? আগে যখন তোমাদের কাছে অভিযোগ নিয়ে যেত তখন তোমরা কি করতে? যে 10,000 টাকা দে, 10,000 টাকা দে, তারপরে তোদেরকে এই করবো। মানে এত বড় তোমরা পুলিশ, মানে ঘুষখোর পুলিশ তোমরা হয়েছো। তাহলে তোমরা ভাবো তোমাদের মতো পুলিশ যদি এরকম হয় তাহলে আমরা কোথায় যাবো? গরিবরা কি করবে? যাদের কাছে একটা টাকা পয়সা নেই তারা কি করবে? তারা তো ভয়তে ঘরের ভিতরে লুকিয়েই থাকবে, বুঝতে পারলে? এর জন্য বলি কাকু, তোমরা সরকারি চাকরি পেয়েছো, সরকার তোমাদের মুখ দেখে টাকা দেয় না, ঠিক আছে? ভালো করে কাজ বাজ করো যাতে। আরে পুলিশটাকে তোমরা হেরিকেন নিয়েই খোঁজো, ওই মা যেরকম বললো যে হেরিকেন নিয়ে তোমরা খুঁজবে, ওই হেরিকেন নিয়েই খুঁজবে, বুঝলে তো? আর ওই ঘুষ খাবে, তাহলে তোমাদেরকে সম্মান পাবে। তোমরা এমন কাজ করো তোমরা সম্মান পাবেও না, এই মার কাছে তো পাচ্ছই না, আর তোমরা কারোর কাছে পাবে না, অন্তত সন্দেশখালীর পুলিশদের পক্ষে। সন্দেশখালীর পুলিশটা এতটা ঘাটিয়ে ভাই, এত ঘুষ করে আমি জানতাম না ভাই। এই প্রথমবার দেখলাম যে এরকম পুলিশও আছে ভাই, যারা মা বোনদেরকেও ভাই মানে হেল্প করতে ভাই টাকা চায়। আমি তো এটা বুঝতে পারলাম না ভাই, এতটা ঘাটিয়া পুলিশ। देखा आपने लापरवाही का नतीजा है। সন্দেশখালীর এই কাকিমা এই প্রথমবার হয়তো বুঝতে পারলো, মানে বোঝা উচিত, সবারই বোঝা উচিত। মানে ওনারা এখন বুঝতে পারছে, কারণ ওনাদের পরিস্থিতি এখন প্রচুর খারাপ। তাই তোমাদেরকেও বলি, তোমরাও ভাই বোঝো ব্যাপারটা। সে টিএমসি হোক, বিজেপি হোক, আর সিপিএম হোক, বা যেই বাড়িতে আসুক আর যেই লেকচার মারুক, তাকে একটা কথাই বলে, ভাই তুই যদি সঠিক কাজ করিস তাহলে সঠিক কাজে কর, নইলে ভাই তোর পাশে নেই। আর হ্যাঁ, আমি তো বলবো ভাই এইসব পার্টি না করাই বেস্ট। কিন্তু হ্যাঁ, আমিও মমতা দিকে খুব ভালোবাসতাম ভাই, মানে ওই পার্টিটাকে ভাই ভালোবাসতাম সত্যি। অ্যাকচুয়ালি আমি নিজেও ভাই টিএমসিকে ভোট দিয়েছি, সত্যি বলবো। কারণ এইবার ভোট দিয়েছি, আমি তোমাদের স্ক্রিনশটও দিয়ে দেবো ওখানে, আমি নিজেও ভোট দিয়েছি। কিন্তু এমন ঘাটিয়া মানে টিএমসির কিছু মেম্বাররা, মানে শেখ শাহজাহানের মতো এমন কিছু আবাররা এরকম কাজ করবে মা বোনদের নিয়ে, এটা ভাই আমি সহ্য করতে পারি না পার্সোনালি। কারণ আমার বাড়িতে মা বোন আছে, আর এগুলো দেখার পরে ভাই আমারও ভাই সত্যি রাগ হয়। এটা পার্সোনালি আমারও রাগ হয়, তোমারও নিশ্চয়ই হচ্ছে। এর জন্য বলি ভাই, না টিএমসি না বিজেপি, কিছুই না ভাই, যে ভালো কাজ করছে ভাই তার পক্ষে থাকো, আমি তো এটাই বলবো। তার মানে ভাই বুঝতে পারছো যে টিএমসি কতটা বেড়ে গেছে, যে ভাই মুস্তান পর্যন্ত পুষেছে। মানে সন্দেশখালীতে ভাই মুস্তানও পাঠিয়েছে, মানে হুমকি দেওয়ার জন্য। মা বোনদেরকে রাতের বেলা মানে হুমকিদের ডাকা হয়, আর সেই জন্য মা বোনরা এখন বলছে সেটা। মানে এতদিন পরে এখন মানে মিডিয়া ফিডে গেছে তাই বলতে পারছে, হয়তো তার আগে বলতে পারতো না, বলার পরিস্থিতি ছিল না। তো তোমাদের এই জন্যই বলি ভাই, পার্টি কিন্তু তোমরা নিজেরা দেখে তারপরে কিন্তু চুজ করো ভাই। ভালো কাজ, যেই ভালো কাজ করবে ভাই তার পাশে অবভিয়াসলি দাঁড়াতে হবে, আমার কথা হচ্ছে তাই ভাই। পার্টি ফাটি দেখলে হবে না ভাই। আর যে বাড়িতে এসে জ্ঞান দেবে তাকে ভাই একটা কথাই বলবে, তুই ভাই কী ভালো কাজ করছিস, যদি ভালো কাজ করিস তাহলে 100% তোর সাথে আমি থাকবো, আদারওয়াইজ তোর সাথে থাকবো না, তুই ফুটে যা ভাই এখান থেকে। বলেন কি না
সেই মহিলাকে রাত 12টায় একটা পার্টি অফিসে নিয়ে যেত এই হলদার আলীর ভাইয়ের মেয়ে, তিনি এই কাজ করতেন এবং এতে ফুল সাপোর্ট হলদার আলী। ভাই আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না, সন্দেশখালীতে রাত 12টা একটা সময় মা বোনদেরকে নিয়ে যাওয়া হতো মানে টিএমসির পার্টি অফিসে, তা ওখানে ভাই ইয়ং ছেলেরা বা বড় বড় ছেলেরা কাকুরা দাদারা কিছু ছিল না নাকি, যে সেটা আমার মারতে পারেনি হলদার আলীকে হোলের বিচে টেনে ছিটতে পারেনি? এবং পুলিশের কাছে যদি আমরা অভিযোগ নিয়ে যাই তাহলে 10,000 টাকা দিতে হবে। কেন অভিযোগ নিয়ে গেলে, কি কারণে? হো পুলিশ কাকু তোমাদের ভাই সেলুট জানাই, তার মানে বুঝতে পারছো ভাই সন্দেশখালীর পুলিশটা কতটা লেজেন্ড, কতটা মানে সম্মানীয় ব্যক্তি, যে ভাই পুলিশদের কাছে অভিযোগ নিয়ে গেলে মা বোনদের ওই যেসব অত্যাচার হচ্ছিল, আরও যেসব অত্যাচার হচ্ছিল, যে পুলিশদের কাছে যদি অভিযোগ যদি নিয়ে যাও তাহলে বলে 10,000 টাকা দিয়ে নইলে কেস নেবো না। তার মানে কত বড় ঘুষখোর এই পুলিশ কাকুরা হতে পারে ভাই, অন্তত সন্দেশখালীর মতো এই জায়গার ঘুষখোর পুলিশরা, তার মানে বুঝতে পারছো কতটা লেজেন্ড পরিমাণে ভাই। সত্যি আমি ভাবতে মানে অবাক হচ্ছি ভাই, সত্যি এতটা মানে ঘুষখোর। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং শাহজাহানকে বের করা হয়েছে। ফজল ভিজুয়াল ভাই এটাই হলো সেই শেখ শাহজাহান যে কিনা ভাই মা বোনদের উপরে অত্যাচার করে যেত অনাবরত, আর আমি নাম দিয়েছি সেক্স শাহজাহান। মানে এত বড় চুদির ভাই, তোমার দেখলে পুরো বুদ্ধ হয়ে গেছে, মানে পুরো তো বুড়ো একদম মাল হয়ে গেছে ভাই। দাঁড়ায় তো তোর এত কিসের রস রে তোর, মানে প্রচুর পাওয়ার তোর, তো প্রচুর পাওয়ার, মানে মা বোনদের নিয়ে ইজ্জত নিয়ে খেলে তোর হয়নি, আবার আঙুল মারছে ভাই, আবার আঙুল মারছে, বুঝতে পারছো ভাই? ওর আঙুলটা যেন ভাই সরকার মানে পুলিশরা ভাই বেঁকিয়ে দেয়, আমি তো এটাই বলবো ভাই। মা বোনদের পক্ষে ভাই এত কিছু করেছে মা বোনদের সাথে, ওর আঙুল যেন ভাই ওই এরকম যেন একটা সোজা না থাকে ভাই, বেঁকেই যায় যেন আঙুলটা, আমি তো সেটাই চাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সো হয়ে গেছে আজকের ভিডিওটা এতটুকুই। এর মধ্যে সবচেয়ে কোন পার্টটা বেস্ট লাগলো সন্দেশখালীর ব্যাপারে তুমি কি রায়, তোমার মতামতটা কি, আর টিএমসির পক্ষে তোমার মতামতটা কি, শেখ শাহজাহানের মতামতটা কি, তুমি কি জানাতে চাও এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর অবভিয়াসলি তুমি জানাতে চাও, আর তুমি যদি একটা ভালো মানুষ হয়ে থাকো তাহলে তো তুমি সব বুঝতেই পারবে, তোমাদেরকে অত কিছু বলে আমার কোনো দরকার নেই, তোমরা বুঝতেই পারবে অটোমেটিকলি। তো চলো দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিওতে। চ্যানেল নতুন হলে তোমার ভাইকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিওতে।